পড়াশোনা বন্ধ করে দিয়ে গার্মেন্টস কারখানায় চাকুরি করতে পাঠানো হলেও নিজেই নিজের শিক্ষিত জীবন গঠনের পথ বেছে নিয়েছে মৌসুমী। দারিদ্র্যকে জয় করে পঞ্চম শ্রেণীতে জিপিএ 5 পাওয়া এই শিক্ষার্থী বলেছে, সুযোগ সুবিধা পেলে পরবর্তী পরীক্ষাগুলোতেও ভালো ফলাফল করবে সে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। গাইবান্ধা জেলার বাটিকামারি চরের শিক্ষার্থী মৌসুমী আক্তার। বাবা দরিদ্র কৃষক আর মা গৃহিণী। সবাই একসঙ্গে একবেলা খাবার খাওয়া এই সংসারের প্রতিটি সদস্যের স্বপ্ন। আবার একবেলা খেলে পরের বেলা কি খাবে সে চিন্তাতেই ব্যস্ত থাকতে হয় মৌসুমীর পরিবারকে। মৌসুমী যখন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তখন লেখাপড়া বন্ধ করে পরিবারের সব সদস্যকে নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নেয় ওর বাবা। এর প্রতিবাদ করে মৌসুমী। মৌসুমীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তাকে গাইবান্ধার চরে রেখে সবাইকে নিয়ে ঢাকায় চলে আসেন মৌসুমীর বাবা মা। লেখাপড়ার অদম্য ইচ্ছের কথা বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের এক কর্মীকে জানায় সে। 2015 সালে ফ্রেন্ডশিপ প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ 5 অর্জন করে মৌসুমী। যখন ক্লাস 2 ছিলাম তখন আমার পরিবারে খুব অনটন দেখা দেয় এবং আমার বাবা মা আমাকে ছেড়ে আমাকে নিয়েও ঢাকা যেতে চায়, কিন্তু আমি আমার বাবা মাকে বললাম আমি ঢাকা যাব না, আমি লেখাপড়া করব। এতে আমার বাবা মা আমাকে আমার দাদির বাড়িতে রেখে যায় এবং আমি আমার দাদির বাড়িতে থেকে লেখাপড়া করি। শহরে মেয়েদের কোনো কাজে আসে না বলে এ কথা বলে তারা মেয়েদেরকে বিয়ে দেয়। তারপর শিক্ষকরা আমাদের বাবা মাকে এ কথা বলে আমাদেরকে লেখাপড়া করানোর কথা বলেন। এতে আমি আমার টিচারকে আমি সব খুলে বলি, বলার পরে তারা আমাকে স্কুলে নিয়ে আসে। অন্যের মুখে ভালো ফলাফলের কথা শুনে আবারও গ্রামে ফিরে আসে মৌসুমীর বাবা মা। বুঝতে পারেন নিজেদের ভুল। এখানে 6-এ ভর্তি হই এবং এখানে লেখাপড়া করছি। আমি ডাক্তার হব, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ডাক্তার হতে পারি লেখাপড়া করে। এমন মৌসুমীদের সামান্য একটু সহযোগিতা করলে এগিয়ে যাবে দেশের জনপদ, এমনটাই বলছেন বাটিকামারি চরের বাসিন্দারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, গাইবান্ধা। এবারে রয়েছে ওয়ার্ড পরিক্রমা।